আমি এখন 3000 কিলোমিটার ওপরে। আমার যাত্রা ক্লক টাওয়ার নামে একটি আইল্যান্ডে। সেখানে যাওয়াটা যতটা সহজ, ফেরাটা তার থেকেও বেশি সহজ। দেখুন, মেঘলা আকাশটা মনে হয় আমাকে স্বাগতম জানাচ্ছে ক্লক টাওয়ার নামে আইল্যান্ডে। ও নো, আমার গতিসীমা ঘন্টায় 3000 কিলোমিটার। আমি ভাবতেও পারিনি তীব্র বাতাস আর আগাছা এসে আমার প্যারাশুটটা ছিঁড়ে দিবে। তাই এখানে আসার আগে আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আপনাদের প্যারাশুটটা যেন অবশ্যই নতুন হয়। নিচে নামলে হয়তো আমার পাটা ভেঙে যেতে পারে, তাই আমি গাছের ওপরে নামবো, গাছের ওপরে কিংবা একটা ছাদে নামবো, যাতে আমার পাটার ক্ষতি না হয়। ও নো, আমি তো নিচে পড়ে গেছি, তারপরেও আমার পার তেমন একটা ক্ষতি হয় নাই, অল্প একটু লেগেছে। মনে রাখবেন, এখানে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় ডক্টর কিংবা ঔষধ পাবেন না। সবথেকে বড় কথা, এখানে খাবার দাবারের কষ্ট কম হলেও এখানে কিন্তু জম্বি আছে, যাদের সাথে আপনার লড়াই করে বাঁচতে হবে এখানে, নয়তো আপনার জীবন এখানেই শেষ। আমি অন্যদের মতো এখানে জীবন দিতে চাই না। এর আগে কিন্তু অনেকেই এসেছিল এখানে, তাদের পা ভেঙে যাওয়ায় অনেক সমস্যার জন্য হয়তো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারেনি, কিন্তু আমি তাদের মতো জীবন দিতে চাই না। আশেপাশে একটু খেয়াল রাখবেন, যে কোনো সময় যেখান থেকে জম্বি বের হয়ে যেতে পারে। আমার কাছে কিন্তু আছে AK-47 আর P90। আশা করছি এগুলাতেই জম্বিগুলোকে মারতে আমি সক্ষম হব। আমি কিন্তু অনেক সতর্কতার সাথে নড়ছি। এই যে দেখুন, আমি কিন্তু এখন একটা স্নাইপার নিয়ে নিয়েছি। আসলে এটার অনেক বড় একটা রহস্য আছে। এটাতে যদি আপনি একবার জম্বিদের গায়ে লাগিয়ে দেন, তাহলে কিন্তু তার অর্ধেক স্পিড চলে যাবে। দুইটা যদি মারতে পারেন, তাহলে অনেক সহজেই আপনি জম্বিটাকে মারতে পারবেন। আমি যদি এখান থেকে উপরে উঠি, তাহলে আমি নিচের ভিউটা ভালোভাবে দেখতে পারবো এবং জানতে পারবো এখানে জম্বি আছে কি না। আমি আশেপাশে দেখছি, কিন্তু আমার সামনে কোনো জম্বি আমি দেখছি না। চলুন এখন একটা জম্বি খুঁজি। একটা না একটা জম্বি তো মারতেই হবে, না মারা পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। আর না খেতে পারলে আমাকে অন্যদের মতো এখানেই জীবন দিয়ে দিতে হবে। চলুন জম্বিগুলোকে আমরা খুঁজি। আমরা কিন্তু ক্লক টাওয়ার থেকে অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু এখনও একটা জম্বিও পাইনি। সবথেকে মজার বিষয় হচ্ছে, সামনে একটা জম্বি বেরিয়েছে। ওকে মারতে পারলে আমার আজকে রাতের খাবারটা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি তাকে মেরে দিয়েছি। একটা জম্বি মারা কমপ্লিট। এখন হয়তো তার কাছে আমি অনেকগুলো খাবার পেয়েও যেতে পারি। আজকে রাতের খাবারটা ভালোই হবে। তারপরে আমি ফিরবো আমার নিজ ভবনে। দেখুন, আমি কিন্তু এখান থেকে তেমন একটা খাবার পাইনি, তারপরেও এগুলো দিয়েই চালিয়ে নিতে হবে। অনেক হয়েছে, এখানে টিকে থাকাটা আমার অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ খাবার না পেলে আমি কেমনে টিকে থাকবো এখানে। দেখুন, ক্লক টাওয়ারে একটা বড় ঘর আছে, ওখানে উঠে যদি আমি একটা সিগন্যাল দেই, তাহলে হয়তো আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি। এই অবস্থায় আইল্যান্ডটা থেকে বের হওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আমি এখন সোজা ওপরে যেতে চাই, কারণ ওপরে গেলে আমার অনেকটা উপকার হবে। ওপরে গিয়ে দেখি কোনো হেলিকপ্টার কিংবা এরোপ্লেন আমি পাই নাকি যাওয়ার জন্য। আমার বিশ্বাস এখান থেকে সিগন্যাল দিতে পারবো, কারণ জায়গাটা অনেক উঁচু। এইগুলা ঘরে কিন্তু মানুষ বসবাস করত, কিন্তু ঝড়ের কারণে এগুলো এখন পশু পাখির বাসস্থান হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু সিগন্যাল দেওয়ার চেষ্টা করছি। ওই যে দেখুন, আমাদের এদিকে একটা প্লেন আসছে, তাই আমি সিগন্যাল দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আইল্যান্ডে।